হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছি তো। জি, আমি মোহাম্মদ জাফর আহমেদ হুম, ঢাকা বাসাবো থেকে বলছি। আচ্ছা। হ্যাঁ, শুনছি আমরা আমার তিনজনেই শুনছি। আমার সৌভাগ্য যে আমি দীর্ঘ অনেকদিন পরে পেয়েছি আপনার আচ্ছা। লাইনটা। আলহামদুলিল্লাহ। না, আমাদেরও সৌভাগ্য এটা। হুম। জি। আহ, আমার সমস্যাটা আজকে টপিকসের সাথে আছে কিনা জানি না। না, না, টপিকের সঙ্গে আমরা মিল করে চাই না। যে কোনো সমস্যা আলোচনা করতে পারে সবাই। আমার তিনটা কন্যা সন্তান, একটা ছেলে। তো আচ্ছা। এবং বড় মেয়েটা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। হুম, তো হঠাৎ হঠাৎ আমি ওর সাথে যখন কথা বলতে যাই, মতের ভিন্নতা হয়। কাজে এখন বিয়ে শাদী দিব, আমি যেটা চুজ করছি সেটা করছে না, বা তার সাথে আমি খোলামেলা কথাও বলেছি। বলার পরে একবার বলে আরেকবার সে জিদ করে। কত ওর বয়স কত বড়জনের? 21 বছর। আচ্ছা। তা এখন একটা ছেলে দেখেছি, ছেলেটা তার চয়েস। হুম, তার চয়েস বলতে আমাদের চয়েস, মানে আমরা এনেছি গার্জিয়ানের পক্ষ থেকে। এখন ছেলেটা আমার আবার কেন জানে এটা আমি মনে মিল হচ্ছে না, হুম, সে আবার এটার প্রায়োরিটি। যাই হোক, এক পর্যায়ে এখন আলোচনা একদম কাছাকাছি। মেয়েটা মাঝে মাঝে খুব জিদ দেখায়। তো আর আমার মনে হয় যে ওর মার কথা শুনে আমি মনে ভাবি এটা। হুম। আহ, মার আমি কথা? শোনে। শুনে হুম, মানে আমার কেন জানি দেখবো আমার ভিতরে একা একা মনে হয় যে আমি আস্তে আস্তে বাচ্চাটি বড় করলাম এত আদর করে, হুম, তা আমার কোনো সম্মান দিচ্ছে না, বা আমি যে ডেলিভারি দিচ্ছি তাদেরকে হুম। সেই ডেলিভারিটা আমি পাচ্ছি না, এরকম আচ্ছা, একটা মনে কষ্ট আমার ভিতরে। আচ্ছা, আচ্ছা। ছেলেটার বয়স 15, হুম, তাই সেম। আরেকটা মেয়ে আছে, ওরও প্রায় 20 বছর, সেম। যে আমি আসলে এইভাবে নিজেকে খুব কষ্ট পাই যে আমি সংসারকে এত ডেলিভারি দেই, হুম। আমাকে তারা এতটা করছে না, আর আমার কথার মূল্যায়ন নাই। আমি নিজেকে খুবই মাঝে মাঝে খুব অসহায় বোধ করি। আচ্ছা। এই ব্যাপারে আপনার কাছ থেকে কাইন্ডলি একটু পরামর্শ চাচ্ছিলাম। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? আমার সম্পর্কটা আজকে আমাদের বিয়ে হয়েছে প্রায় 2003-এ, হুম, 2002-এ সরি 2002-এ। তো হুম, আমার বেশ 10-12 বছর 15 বছর ভালোই দিন, মানে আলহামদুলিল্লাহ। যে আমার ভালো এখনো, আমরা হাউস ওয়াইফ আছি। হুম। সে মাঝে মাঝে খুব রেগে যায়। তো- তো জিঙ্গত কারণ কিনা তার জ্ঞান শক্তিও কম, আমি যা বুঝতে পারি। মানে আমি ওয়াইফের একটু রাগ বেশি। জি জি আচ্ছা, জি ওকে। জি মানে বিয়ের প্রথম থেকেই এটা লক্ষণীয় ছিল। জি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাদের বংশগতভাবেই তার মানে একটু মনে হয় যে তার দাদাও তার বাবাও আচ্ছা, ঠিক আছে। মাঝখানে। এটা বংশগত না বলি আমরা। আমরা কিন্তু অত জি পরিষ্কার নয় বিষয় এখনো, যেটা বংশগতভাবে রাগটা ট্রান্সফার হচ্ছে। আসলে রাগটা বলা হয় আমরা দেখে বেশি শিখি। হ্যাঁ, পরিবারের মধ্যে যদি রাগ প্রকাশ বেশি হয় সন্তানরাও সেভাবে আচরণগুলো রপ্ত করে ফেলে। হ্যাঁ, তো মানে ওয়াইফের একটু রাগ বেশি, তাই তো? জি জি। সেই জন্যই কি বাচ্চারা একটু মাকে বেশি মেনে চলে? হুম। মাকে ওর একটু ভয় পায় বেশি? না, ভয় পায় না। ওর 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 ভক্ত বেশি। আচ্ছা, ওকে। কিন্তু মার রাগ বেশি, কিন্তু মার আবার ভক্ত হয়েছে বাচ্চারা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা। ৩ বাচ্চাই? হ্যাঁ হ্যাঁ, তিনটা আচ্ছা। বাচ্চা, জি। বাবাকে কি একটু মানে বাবাকে কম ভালোবাসে মনে হয়? আমার কাছে মনে হচ্ছে আচ্ছা। কেন জানি আমি অসহায় বোধ মনে করছি যে আমি কি এইভাবে হুম। দিলে দিলে শেষ হয়ে যাব। আহারে! অনেক এইভাবে বেশি কষ্ট সংসারকে হচ্ছে। সংসারকে এভাবে দিলাম, আমি এত কষ্ট করলাম। হ্যাঁ। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন যাচ্ছে? মাঝে মাঝে খুবই মধুরময় হয়, মাঝে মাঝে খুবই মনে হয় যে আমি নিজে মানে অনেক সহ্য করি, বা আর যখন পারি না তখন একটু সাউটলি কথা বলি। লাউডলি কথা বলা হয়?
জি। কখনো কি একটু হাতাহাতির পর্যায়ে যায়? না, এটা জীবনে 2 বার হয়েছে। এটা অনেক আগে, তখন বাচ্চারা ছোট ছিল। আচ্ছা, আচ্ছা। তারপর আর হয়নি। না, আচ্ছা, খুবই ভালো। ওকে। সো আমাদের কাছে প্রশ্নটা কি আজকে? প্রশ্নটা হয়েছে ম্যাম, আমার মনে হয় যে ওরা আমাকে বুঝতে পারছে না, এরকম একটা কষ্ট হ্যাঁ, আমার ভিতরে থেকে যাচ্ছে। সেটা তো হচ্ছে পরিস্থিতির কথা আমরা বলছি। প্রশ্নটা কি? এই প্যানেলের কাছে প্রশ্নটা কি? প্রশ্নটা যদি আপনি ওই আমার ছেলে মেয়েটা যদি আমার কথা শুনে, আচ্ছা। আহ, মানে কি করলে ওরা একটু আমার প্রতি আরেকটু সহনশীল, আরেকটু বেশি বন্ধুত্বসুলভ আচরণ করবে, তাই তো? জি 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 জি। আচ্ছা, আচ্ছা। ওকে। খুবই সুন্দর, মানে চাওয়াটা খুবই সুন্দর। আমরা রাখছি মাথায় এটা। একটু আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে। আমি ওদের কাছে যাচ্ছি। হ্যাঁ, প্রশ্ন আছে। থ্যাংক ইউ ম্যাম। আমি একটু একটু আপনি থাকতে হবে, লাইনে থাকতে হবে। অতিথিদের জি প্রশ্ন আছে। জি 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 ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। একটু জানতে জি। চাচ্ছিলাম যে আপনার বর্তমানে কোন কাজগুলো করে ভালো লাগে? আমি একটু আনন্দ প্রিয় মানুষ, তো একটু হাসাহাসি করলে, মনে ঘরে আইসে একটু সবার মুখে হাসি থাকলে, বা আমি সবকিছু আনন্দ করে, আমি ব্যবসা করি তো, আনন্দ কাজ পছন্দ করি। আপনার মানে বন্ধু আছে কি রকম? আমার বন্ধু, অনেক বন্ধু আছে, ব্যবসায়ী বন্ধু আছে, তাদের সাথে আড্ডা চাকরিজীবী আছে। দেন? হ্যাঁ, আড্ডা, আমি প্রতিদিন আড্ডা দিই, প্রতিদিন আড্ডা দিই। ওকে, ওখানে কি একটু রিলিফ ফিল করেন? সরি? মানে রিল্যাক্স লাগে আড্ডা দিয়ে? হ্যাঁ, ও জি জি, রিল্যাক্স লাগে, রিল্যাক্স লাগে। ওকে। জি জি। ঘুম ভালো হয় আপনার? ঘুমটা ভালো হয়, মাঝে মাঝে ভালো হয়, আবার মাঝে মাঝে ওই যে ঘুমের জন্য একটু খাইতে হয়, যে রিবোটিল জাতীয় খাইতে হয়। অস্থিরতা আছে? হ্যাঁ, অস্থিরতা আছে একটু। ওকে। আমার প্রশ্ন নেই। কোনো প্রশ্ন নেই। ওকে, আমরা আলোচনা করি তাহলে। অনেক 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 ধন্যবাদ। একদম মনের কথাটা বলার যে একটা প্রয়াস ছিল, খুব ভালো লেগেছে আমাদের কাছে। একেবারে মনের ভেতরের কষ্টটা তুলে ধরা হয়েছে। আমরা আলোচনা করছি, আমাদের আলোচনা শুনলে ভালো হয়। আমরা খুব খুব মানে ভালো ফিল করেছি যে এরকম সুন্দর করে বলা হয়েছে এখানে। ডক্টর আতিক, আসলে সম্পর্ক যখন আসে, বাবা মার সম্পর্ক, ছেলে মেয়ের সাথে সম্পর্ক, সব সম্পর্কের একটা এক্সপেকটেশন থাকে। আর সেই এক্সপেকটেশন অনুযায়ী যখন, মানে প্রত্যাশা অনুযায়ী যখন রেসপন্সটা আসে না, তখনই কিন্তু একটা কষ্ট জমা জমা বাঁধে, হয়। যেটার কাছে অনেক সময় মনে হয় যে সম্পর্কটাই অর্থহীন হয়ে গেছে। আর একটা অর্থহীন সম্পর্ক সবসময় বার্ডেন মনে হয় বা নিজের কাছে কষ্ট মনে হয়। ওনার কথা শুনে সেটাই মনে হলো। তো সম্পর্ক অর্থপূর্ণ করাটা কিন্তু আমাদের নিজেদের কাজ। আমি কিভাবে আমার সম্পর্কটাকে অর্থপূর্ণ পর্যায়ে নিয়ে যাব, সে জায়গায় কিন্তু আমাকে কিছু কাজ করতে হবে। যেমন ফ্যামিলির সবার সাথে যে সম্পৃক্ত হওয়ার যে বিষয়, শেয়ারিং এর যে বিষয়, দেখা যাচ্ছে যে ওনার বন্ধু মহলের সাথে উনি ভালো শেয়ার করতে পারছেন, কিন্তু ফ্যামিলির সাথে সেটা হচ্ছে না। পসিবল হচ্ছে না। এখন কিভাবে হচ্ছে না, আসলে এটা তো আরো অনেক কথা শুনলে বোঝা যাবে। এই জন্য আমি অন্যের কোনো প্রশ্ন করলাম না। তো আমার মনে হয় যে উনি যে কষ্টটা পাচ্ছেন, এটা থেকে বের হতে গেলে ওনার মানসিক স্বাস্থ্যের যে পেশাজীবী আছে তাদের সাথে কথা বলা দরকার। কারণ ওনার সম্পর্কের বয়সটা অনেক দিনের, এবং ছেলে মেয়েও বেশ বড়, এখন বিয়ের পর্যায়ে চলে গেছে। তো সেই অবস্থাতে মনে হচ্ছে যে কিছুদিন সম্পর্কটা ভালো যায়, উনি নিজেই বললেন, আবার কিছুদিন খারাপ যাচ্ছে। আবার ছোটবেলা একটা, মানে শারীরিক আঘাতের একটা হিস্ট্রি ওনার কথার মধ্যে পেলাম। এখন সেটা বাচ্চাদের উপরে কোনো ইম্প্যাক্ট ফেললো কিনা, এবং সেখান থেকে বাচ্চারা মায়ের বেশি ভক্ত। শারীরিক আঘাতটা বুঝিনি। যে অ্যাক্সিডেন্ট হয়েছিল? না না না, শারীরিক আঘাত আপনি জিজ্ঞেস করছিলেন ম্যাডাম, যে গায়ে হাত তোলার বিষয়টা ছিল ও কিনা। হ্যাঁ, দুবার হ্যাঁ, হয়েছে। দুবার হয়েছে। তো সেটা বাচ্চারা যদি অবজার্ভ করে থাকে, দেখে থাকে, হ্যাঁ। তো সেখান থেকে বাচ্চারা একটা পক্ষ নিতে পারে। সাধারণত বাচ্চারা যে দুর্বল থাকে তার পক্ষ নেয়। তো এই বিষয়গুলো আসলে একদিনে তো সমাধান করা যাবে না। এখান থেকে আমরা শুধু এইটুকুই বলতে পারি যে ওনার একটা প্রফেশনাল হেল্প দরকার, এবং উনি সেইটা যদি নেন তাহলে আশা করি ওনাকে বের করে আনতে পারবেন প্রফেশনালরা। প্রফেশনাল তো বের করে আনে না, আমরা ওরাই বের হয়।
মানে সাহায্য করবেন, প্রফেশনালদের একটা ফ্যাসিলিটেশন একটা থাকে। ফ্যাসিলিটেশন বের করা বলতে পারেন ওইটাই, যে হ্যাঁ। ফ্যাসিলিটেট করে ওনাখান থেকে বের করে নিয়ে আসা। কারণ উনি নিজে তো বের হওয়ার চেষ্টা করতেছেন, উনি পারতেছেন না, ওনার ইচ্ছা আছে দেখে আজকে উনি ফোন করলেন, অনেকবার চেষ্টা করছেন। তো আমার মনে হয় যে প্রফেশনাল হেল্প করে ওনার জন্য এই বের হয়ে আসাটা সহজ হবে। হ্যাঁ, এটাই আসলে মুশকিলের জায়গা, যে আমরা বারবার এই প্রোগ্রাম থেকে বলি প্রফেশনালের কাছে যেতে, কারণ প্রফেশনালের সংখ্যা এত কম বাংলাদেশে, আর সবার কাছে গিয়ে সবাই কিন্তু একই রকম ভাবে স্যাটিসফাইড না, অনেক জায়গা তো মানে সেই সেবাটা পান না। সন্তুষ্টির জায়গাটা ঠিক পাচ্ছে না মানুষজন, সেটাই। মানে তারা একটু হতাশ হয়ে যাচ্ছেন অনেক সময় আর কি। খাদিজা। এইটাই আমি একটু অ্যাড করি, যে সম্পর্কের যত্নটার কথা একটু বলবো এখানে। সেই খেয়াল করলেই দেখা যাচ্ছে যে সম্পর্কের যত্ন নেই বলেই কিন্তু এই আজকের বর্তমান ওনার অবস্থাটা। কারণ দেখা যায় কি, যে সম্পর্কে যদি যত্ন হয় তখন হয় কি আমরা নিজের যত্ন করি, নিজের যত্ন থাকে, আমরা যখন নিজের যত্ন করছি আমার পার্টনারকেও আমি যত্ন করতে পারছি, পার্টনারও আমাকে যত্ন করতে পারছে। তো ওই সম্পর্কের যত্ন না থাকলেই মানে ভারসাম্যতাটার জন্যই কিন্তু সম্পর্কের যত্নের প্রয়োজন। এখন যেটা হচ্ছে যে উনি ওনার ওয়াইফ ও যে বলছে যে এখন যত্ন আমরা কিভাবে নিব, যেটা ছিল তো ওখানে কিন্তু একটা পার্টি ছিল যে ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করা, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সন্তানদের সাথে টাইম স্পেন্ড করা। তো যখন আমাদের বন্ধু সুলভ সম্পর্ক থাকে, এবং স্যার যেটা বলছিলেন যে আসলে লম্বা হিস্ট্রি আগে কি হয়েছে, একদিনে তো এরকম হয়নি। উনি এমন হয়তো কিছু আচরণ আছে, কিছু রাগ আছে, এমন কিছু বিহেভিয়ার আছে যেগুলো হয়তো বাচ্চারা দেখতে দেখতে আস্তে আস্তে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে, একটা গ্যাপ তৈরি হয়েছে। তো আবার নতুন করে শুরু করতে পারেন। উনি যেহেতু খুব হাস্যোজ্জ্বল মানুষ, ফ্রেন্ডদের সাথে যেহেতু এত ভালো সম্পর্ক, ওনার কিন্তু এই কোয়ালিটিটা আছে সম্পর্ককে নার্চার করার। তো উনি যদি ওয়াইফের সাথে বসে কথা বলেন, নতুন করে আবার তারা একটু দুজনে মিলে সময় কাটানো, বাইরে যাওয়া, সন্তানদের সাথে কথা বলা যে তুমি কি ডিফিকাল্টিস ফেস করছো, তাদের গুরুত্বপূর্ণ সময়গুলোতে আবার পাশে গিয়ে থাকা, বসা, কথা বলার চেষ্টা করা, সবাই মিলে একসাথে বেড়াতে যাওয়া, যেটা আমরা একসাথে খুব করি না কিন্তু। এক্স্যাক্টলি, একসাথে বেড়াতে যাওয়া, এই কাজগুলো যখন করবেন তখন যে গ্যাপটা তৈরি হয়েছে সেটা আস্তে আস্তে কিন্তু কমে আসবে, এবং নিজের যে আবেগটা সেটা প্রকাশ করতে হবে, এবং বাচ্চারা যেগুলো ভালো করছে সেটাকে প্রশংসা করতে হবে, ওয়াইফ যা ভালো করছে সেটাকে প্রশংসা করতে হবে। সো এই জায়গাগুলো করলে আমার মনে হচ্ছে যে ওনাদের মধ্যে আবার সম্পর্কটা উনি যেরকম ভাবে চাচ্ছেন অসহায় বোধ করবেন না, বাচ্চারা তখন তার কথাগুলো শুনবেন। টিপস হিসেবে আমি একটা কথা বলতে চাচ্ছি শেষে, সেটা হচ্ছে যে ওনার কথা যেটা পেলাম সেটা হচ্ছে যে উনি ব্যবসায়ী বন্ধুদের সাথে আড্ডা দেন, এবং ব্যবসা আসলে অনেক সময় ধরে করতে হয়, অনেকক্ষণ ব্যবসাতে ইনভলভ থাকতে হয়, এবং তারপর যদি বন্ধুদের সাথে আড্ডা দিতে যান তাহলে আরো কিছু সময় চলে যায়। সেই ক্ষেত্রে আমি জানি না আসলে যে ওনারা পরিবারের সবাই একসাথে খান কিনা, একসাথে বসে খান কিনা, সেখান থেকে শুরু একটা করতে বেলা পারেন। সবাই একটা খাওয়া, বেলা গল্প করা, এটা টিপস হিসেবে আমরা বললাম সবার যে খবর নেওয়া, আজকে দিনটা কেমন গেল, খাওয়াটা একসাথে খেতে পারেন যে কোনো একটা বেলা, তো সেটা করে দেখতে পারেন। আমার মনে হয় যে সেটা অনেকটা হেল্প করবে পরস্পরকে বুঝতে। সেটা